খাইবেন মালিকের, পড়বেন মালিকের, মালিকের নিয়ামত ভোগ করবেন। আপনার জীবন পরিচালিত হবে আরেক মানুষের তন্ত্র মন্ত্র বানানো নিয়ম নীতিতে। আপনি যদি ওইটাকে বিশ্বাস করেন, এই যে আনিসুর রহমান সাহেব হুজুর আসেন, জিজ্ঞাসা করে দেখেন, আপনি ইমানদার বলে বলিয়ান হবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য খুব ভালো করে বুঝবেন, আমাকে কে বানাইছেন বলেন? খাওয়ায় কে? পড়ায় কে? ঘুম দেয় কে? চলার শক্তি দেয় কে? কথা বলার শক্তি কে দিয়েছে? দেখার শক্তি কে দিয়েছে? হাঁটাহাঁটি করার শক্তি কে দিয়েছে? রাত্র কে দিয়েছে? জমিন কে দিয়েছে? আসমান কে দিয়েছে? সূর্য কে দিয়েছে? নক্ষত্র কে দিয়েছে? এতগুলো কথা বললাম, পৃথিবীর কোন মানুষ তৈরি করেছে? আওয়াজ করে বলেন, কে তৈরি করেছে? আল্লাহ। এতগুলো জিনিস যদি আমার মালিক তৈরি করে, আমার জীবন চলবে কার ফর্মুলাতে? আওয়াজ করে বলেন। আরে জোরে বলেন না ভাই। পিছনের ভাইয়েরা মনে বুঝেন নাই, বুঝেন না কথা। চলতে গেলে জীবন পরিচালিত হবে কার ফর্মুলাতে? জোরে বলেন, আল্লাহর। যদি স্বীকার না করেন, ইমানদার থাকবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই সমাজের নিয়ম হলো মানুষ বানানো আইন দ্বারা মানুষ চলবে, খোদার আইন বাদ দিতে হবে। এই জন্য বানাইছে আইন। আল্লাহ জিনাকে হারাম করেছেন, মানুষ জিনাকে হালাল করেছে, যার কারণে জায়গায় জায়গায় সার্টিফিকেট প্রাপ্ত জিনাখোররা চলে। কথা ঠিক না বে ঠিক? মানুষ আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আর মানুষ সুদকে হালাল করেছে বিদায় সমাজে সমাজে তন্ত্র তন্ত্রে সুদ চলে। কথা ঠিক না বে ঠিক? বিভিন্ন জায়গায় আল্লাহর আইনের মুখালেফ মানুষ আইন দ্বারা পরিচালিত হয়। খুব ভালো করে বুঝবেন, মানুষের বানানো আইন দ্বারা মানুষের জীবনের সফলতা আসতে পারে না। মানুষের বানানো আইন দ্বারা মানুষ তার জীবনের সফলতা খুঁজে পাবে না। পাকিস্তান আমলের পায় নাই, বাংলাদেশ হয়েছে প্রায় 60 বছর হয়েছে, মানুষ তার জীবনের সফলতা খুঁজে পায় নাই। মানুষ যদি তার জীবনের সফলতা খুঁজতে চায়, একমাত্র দেখতে হবে কোরআনের দিকে। মানুষ যদি তার জীবনের সফলতা খুঁজতে চায়, দেখতে হবে আল্লাহর আইনের দিকে। মানুষ যদি তার জীবনের সফলতা দেখতে চায়, আল্লাহর আইনের দিকেই দেখতে হবে। আল্লাহর আইন ছাড়া মানুষের সফলতা আসতে পারে না, পারে না। আল্লাহু তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, দীর্ঘ কোনো আলোচনা করতে চাই না, লম্বা কথা বলতে চাই না। এতটুক পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো বুঝাইলাম, সেই কথা হলো বন্ধুরা আমার, এখন বর্তমান সময়টা হলো ইহুদি পরিচালিত একটি সমাজ ব্যবস্থা। গোটা পৃথিবীতে ইহুদি পরিচালিত একটি সমাজ, যেই সমাজের মূল হেডকোয়ার্টার হলো সেই জাতিসংঘ। জাতিসংঘের ভিতরে যারা বসে আছে, একজনও মুসলমান নাই। যেই দুই একজন মুসলমান পাওয়া যায়, সবগুলো মুসলমান। তাদের ঊর্ধ্বতম কর্মকর্তার ইশারা ইঙ্গিত ছাড়া এক পা তারা সামনে অগ্রসর করতে পারে না। জাতিসংঘের প্রধানতম থিওরি হলো গোটা পৃথিবীব্যাপী গণতন্ত্র নামে একটা তন্ত্র আছে, যেই তন্ত্রটা আমাদের দেশে চলে। আপনারা জানেন, গণতন্ত্রের জয়গান গায়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা গণতন্ত্রের জয়গান গায়। উঠতে গেলে গণতন্ত্র, বসতে গেলে গণতন্ত্র, খাইতে গেলে গণতন্ত্র, শুইতে গেলে গণতন্ত্র। আছে না নাই বলেন দেখি? আমেরিকা ও তার দোসররা সারা বিশ্বে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বন্ধুরা আমার, এটি হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এটি এমন একটি উদ্ভাবিত ব্যবস্থা যেটি মানুষকে অন্য নতুন এক ধর্মের দিকে ধাপিত করে, যদিও তারা এটাকে নতুন কোনো ধর্ম বলে পরিচালিত করে না। কারণ নতুন ধর্ম বললে এটা কেউ গ্রহণ করতে চাইবে না। এজন্য বন্ধুরা আমার, এই গণতন্ত্রকে তারা রাষ্ট্র পরিচালনার একটা পলিসি বলে থাকে। খুব ভালো করে বুঝবেন, গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার একটা পলিসি। এটি হলো তাদের ভাষা। গণতন্ত্র গ্রিক ভাষার একটি ভাষা। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আধুনিক গণতন্ত্রের রূপকার। তিনি বলেন, গণতন্ত্র হলো এমন একটা ব্যবস্থাপনার নাম, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। অর্থাৎ মানুষ তার নিজের জীবন চলার জন্যে মানুষ তার আইন প্রণয়ন করবে, সেই আইনের মাধ্যমে মানুষ পরিচালিত হবে। মানুষ যেইটাকে ভালো মনে করবে সেইটাকে আইন প্রণয়ন করবে। মানুষের খেয়াল খুশির বিপরীতে পৃথিবীতে কোনো আইন থাকবে না। এটা হলো তাদের দর্শন। খুব ভালো করে বুঝবেন, মানুষ খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো আইন গ্রহণ করবে না।
স্ব-ইচ্ছায় সিদ্ধান্ত মোতাবেক মানুষ যেটাকে আইন বানাইবে সেইটাই পৃথিবীর আইন। এটা হলো আব্রাহাম লিঙ্কনের ভাষায়। বন্ধুরা আমার, তাদের এই জন্যই এই মূল নীতির ভিত্তিতে বাংলাদেশের গণতন্ত্রের অনেকগুলো শাখার ভিতরে কুফরি মতবাদ রয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যেগুলো ধারা আছে তার মধ্যে 7-2 নং একটা ধারা আছে। সেই ধারার মধ্যে আছে মানুষ যেইটাকে ভালো মনে করবে সেইটাকেই মানুষ আইন প্রণয়ন করবে, আইন বানাইবে। এই আইনের বিপরীতে যদি কোরআনের কোনো আইন যদি এই আইনের বিপরীতে দাঁড়ায়, তাহলে কোরআনের আইন পর্যন্ত আসমানি আইন বাদ দিবে, কিন্তু মানুষের রচিত আইন বাদ দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো মূল কথা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি আমাদেরকে পৃথিবীতে কে তৈরি করেছেন? জোরে বলেন না, কে তৈরি করেছেন? আল্লাহ পাক বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা হলো ওই সত্তার যিনি तमाम দুনিয়ার কুল কায়নাত সব কিছু তিনি সৃষ্টি করেছেন। একজন মুমিন ইমানদার হিসাবে বন্ধুরা আমার, মুমিনের চিন্তা তো এমন হতে হবে, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষকে যেমন তৈরি করেছেন, মানুষ পৃথিবীতে তৈরি হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে মানুষ দুনিয়ায় চলতে গেলে আইন চলবে কার? আওয়াজ করে বলেন, আর জোরে বলেন কার? আল্লাহ পাক কোরআনে সুন্দর করে চমৎকার করে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর বানানো তরিকা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, সংকীর্ণ করে দিব। কোন দিকে সংকীর্ণতা? এটা ভাইবেন না এমপি হলেই মনে হয় 2-3টা গাড়ি থাকলেই, 5 তলা 10 তলা 8-10টা বাড়ি থাকলেই মনে হয় জীবন সুন্দর হয়ে যায়। এটা ভাইবেন না। ওরা যত টাকার মালিক ছিল এর চেয়ে 1000 গুণ বেশি ওদের পেরেশানি ছিল। কথা ঠিক না বেঠিক? গত পার্লামেন্টে যতগুলো সদস্য ছিল, আমি তো হলফ করে বলতে পারি, আমার মনে হয় 5 ওয়াক্ত নামাজি আল্লাহকে সর্বোচ্চ জায়গায় রেখে স্বীকারোক্তি দিয়ে বিশ্বাস করে এমন একজন এমপি মন্ত্রী ছিল না। কথা ঠিক না বেঠিক? এজন্য যে যত বড় পদের অধিকারী ছিল সে তত বড় চোর ছিল। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? সে তত বড় ডাকাত ছিল। কথা ঠিক না বেঠিক? এমনকি দেশের প্রাইম মিনিস্টার যে ছিল, প্রধানমন্ত্রী, সে ছিল সর্বোচ্চ পরিমাণ ডাকাত। বিশ্বাস করেন? এটা বিশ্বাস হয়? তলায় দেখেন গেরে, আমাদের কাছে আছে খবর। এজন্য আল্লাহ পাকও দেখেন যে ছাড় দিলাম, যাও তুমি যত দূর পরিমাণ করতে পারো করতে থাকো, যত দূর পরিমাণ যাইতে পারো যাইতে থাকো। যেদিন আমি ধরা দিব, এদিন দেখবা কোন জায়গা থেকে ধরা দেই তুমি নিজেও টের পাইবা না। খুব ভালো করে বুঝবেন। আমরা তো ভেবেছিলাম যে অবস্থা ছিল বাংলাদেশে, এই অবস্থায় এ টু জেড আপ টু গঠন একেবারে সর্বোচ্চ থেকে নিয়ে সমাজের একজন যে মনে করেন ছাত্রলীগ দাবি করত, যে যুবলীগ দাবি করত, যে আওয়ামী লীগ দাবি করত, কারো বিরুদ্ধে কোনো কথা বলার সাহস ছিল? বলেন, সাহস ছিল না। এমনও হয়েছে উলামায়ে কেরাম স্টেজে কথা বলতেছেন, উলামায়ে কেরামকে স্টেজে অপমান করা হয়েছে, উলামায়ে কেরামকে জায়গায় অপমানিত করা হয়েছে। আমরা খুব চিন্তিত ছিলাম, যা না জানি আল্লাহ কবে এই দেশের ভিতরে রহমত দেয়। খুব ভালো করে বুঝবেন। দেখতে 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 এক পর্যায়ে যখন এমন হয়ে গেল, অত্যাচার যখন বেড়েই চললো, বলতেছি এই কারণেই এখান থেকে শিক্ষার দরকার আছে আমাদের। কথা ঠিক না বেঠিক? অত্যাচার যখন বেড়েই চলতে চলতে সীমাহীন অত্যাচার, আলেমদেরকে গড় থেকে বের করে দেওয়া হলো। আলেমদেরকে রাত্রের গভীরে গড় থেকে ডেকে এনে হাত করা বেঁধে কোমরে বেঁধে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। সারাদিন রোজা রেখেছে আলেম, সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে বসেছে, ইফতারিটা সামনে, সেখান থেকে গ্রেফতার করে ইফতারি থেকে বঞ্চিত করে সেখান থেকে টাং দিয়ে জেলখানায় নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এমনও হয়েছে। কথা ঠিক না বেঠিক? 17-18 ঘন্টা পর্যন্ত যে আলেম 1 ঘন্টা কোথাও একা দাঁড়িয়ে থাকে নাই, শত শত মানুষ তার সুহবতে সব সময় ছিল। এমন ব্যক্তিকে রাতকে রাত
দুই চোখের ভিতরে বেঁধে দিনকে দিন সূর্যের আলো দেখতে দেয় নাই, এমনভাবে 40 দিন 50 দিন 4 মাস পর্যন্ত এমনটি হয়েছে। হয় কি হয় নাই বলেন? এমন আলেম আমাদের মাঝে আছে যারা জেলখানায় এমন অবস্থায় ছিল 4 মাস পর্যন্ত পিঠ বিছানার ভিতরে লাগিয়ে ঘুমাইতে পারে নাই, বসে বসে রাত্রি কাটাইতে হয়েছে। এগুলোকে আল্লাহ পাক দেখেন নাই বলেন? সব কিছুর পরেও দেখা গেছে যে না, এইভাবেও সার্চ করা যায় না। কিভাবে সার্চ করা যায়? দেও নারী নির্যাতন মামলা, আল্লামা মামুনুল হক সাহেবকে দিল মামলা। কথা ঠিক না বে ঠিক? বেড়ার লাইসেন্স করা স্ত্রী, বেটা নিয়ে গেছে প্রয়োজনে একটু ঘোরাফেরা করবে, আর এটা কি সিস্টেমে নাটক সাজাইছে, কলিজাটাও কাঁপে না। জানেন জেলখানার মধ্যে বলা হইতো, কই আপনার রব, কই আপনার আল্লাহ, আমাদের কিছুই হবে না, আপনার রব নাই, নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে বলা হইতো, টিস্কারি করে বলা হইতো। ওদের ভিতরে যে যেত বড় করে আলেমদের সাথে ছোট করত, হেয় প্রতিপন্ন করত, ওরে বড় উচ্চ জায়গায় ওকে কি করা হইতো? স্থান দেওয়া হইতো। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা ঠিক না বেঠিক? এভাবেই চলতেছিল। না বিএনপির কোন শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়াইতে পেরেছে, না জামাত ইসলামের কোন শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়াইতে পেরেছে, না হেফাজতে ইসলামের কোন শক্তি তাদের বিরুদ্ধে কথা বলতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, এখন সাইজ করার সময় এসেছে, সাইজ করতে হবে। রব্বুল আলামিন যেটা চায় সেটা পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি সকল শ্রেণীকে সৃষ্টি করেছি, হুকুমত চলবে আমার, আমি যা চাই তাই হয়। হয় কি হয় না বলেন? আল্লাহ পাক চাইলেন, বাস 4 তারিখের ঘটনা শুরু হয়ে গেল যখন। এমন আমরা তো ভাবছি মানুষ যদি 5 লাখও মরে যায় তাহলেও চেয়ার কেউ ছাড়বে না, এটাই সিদ্ধান্ত ছিল। 5 লাখ মরবে মানুষ কিন্তু গদি ছাড়বে না। কিন্তু পরের দিন সকালবেলায় শেখ হাসিনা বলছে যে এই আজকে কিন্তু ভালো করে রান্না করবা, আজকে বিশেষ বিশেষ লোকেরা আসবে। কথা বুঝছেন? এ কিন্তু কোনো মিথ্যাও কথা না, একেবারেই সনসহ বর্ণনা। 17 প্রকার রান্না হয়েছে, 16 থেকে 17 প্রকার। বিশেষ বিশেষ ব্যক্তিরা আসবে, সকল সেনা প্রধানরা আসবে, দুপুরের খাবার খাবে। সকাল 11টায় হুট করেই প্রধানমন্ত্রীর কানে খবর আসছে যে ম্যাডাম 10 মিনিটের ভিতরেই সব ক্লিয়ার করে আপনাকে চলে যেতে হবে, আর টিকে থাকার কোনো সম্ভব না। কথা বুঝাইতে বললাম। প্রধানমন্ত্রী এটা শুনে একেবারে রাগান্বিত হয়ে বলতেছে, ও বেকুব, এইভাবে বলছে, ও বেকুব। মানে সে বুঝতেই পারে না। শেষ মুহূর্তে কয়েক মিনিটের ভিতরেই প্রধানমন্ত্রীর ছেলে জয়, তার সাথে ফোনে কথা বলা হলো যে আপনার আম্মাকে বুঝান, না হলে সব শেষ। মারে রেখে গেছেন, হেও শেষ হইব, আমরাও শেষ হইব। পরে জয় সুন্দর করে কথা বলে এই মাত্র 45 মিনিটে সব রেখে কয়েকটা বিফকেস নিয়ে চলে যেতে হলো মামুর বাড়ি। কথা ঠিক না বেটি? যেই মামুর বাড়ির কথায় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি অনেক বছর আগে বলছিলেন, বেশি লাড়ালাড়ি করবা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বেশি লাড়ালাড়ি করছে, আল্লাহর ওলিদের কথা সত্য হয়েছে, কোথায় গিয়ে পড়েছে বলেন? মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এজন্য এই বাংলার জমির ইতিহাস, আমরা তো কোরআন হাদিস থেকে নমরুদের কাহিনী শোনাই আপনাদেরকে, আমরা তো কোরআন হাদিস থেকে ফেরাউনের কাহিনী শোনাই আপনাদেরকে, আমরা তো কোরআন হাদিস থেকে বিভিন্ন সময়ের ফেসিবাদ, বিভিন্ন মানুষের কথা শোনাই। কিন্তু আল্লাহ আমাদের সচক্ষে দেখিয়েছেন, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, যারা আল্লাহর আইনকে তোয়াক্কা না করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, ওদেরকে রব্বুল আলামিন ধরতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন। এর জন্য শিখতে হবে। সর্বশেষ কথাই বলতে চাই, কতটুকু সময় আছে? সর্বশেষ যে কথাটি থাকবে প্রিয় ভাইরা, আপনারা এই দেশটাকে বহু সাজান্বিত অবস্থায় রেখেছেন, খুব ভালো করে বুঝবেন। নিঃস্বার্থ স্বার্থহীনভাবে একবার চিন্তা করেন, এই দেশটাকে কোরআনের সাজে সাজাইতে চাই, কোরআনের রঙে রঙিন হতে দেখতে চাই। কে কে আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, তাকবীর দিয়ে দেখান, তাকবীর দেন, বলেন আওয়াজ করে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
কোরআন হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, দেওবন্দি আলেমরা যেখানে, আল্লামা আনিসুর রহমান যেখানে, এই বাবু সালামের যিনি মুদির তিনি যেখানে, আপনারা উলামায়ে কেরাম ছাড়া আর কোনো কথাতে কান দিবেন না। উলামায়ে কেরাম যদি পরামর্শ দেয় সামনে, ইসলামের সমস্ত দলগুলোর একটা প্রতীক হবে, জাপিয়ে কে পড়বেন, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে দাঁড়িয়ে যান, তাকবীর দিয়ে দাঁড়িয়ে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আমাদের সবার সহায় হোক। আবার ইনশাআল্লাহ দেখা হবে মাঠ পর্যায়ে। যদি আবার যুদ্ধে যেতে হয়, আমরা যুদ্ধে যেতে প্রস্তুত আছি, কথা ঠিক না বেঠে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।